7টা হয়েছে না শালা? পাতায় জলে নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। শীতকাল পড়ে গেছে, তো শীতকাল শেষের পথে। আর শীতকাল মানে তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। আর এই বছরে আমাদের বাড়িতে প্রথমবার পিঠে হচ্ছে। আজকে সবাই মিলে পিঠে বানাবো, আনন্দ করে খাওয়া দাওয়া করবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর এখন প্রথম কাজ হচ্ছে নারকেল কোড়ানো। পাতাটা ধুয়ে রেখে বলি নারকেল মিষ্টি? মিষ্টি নাই গো। চালের গুঁড়ো মানে যেটা দিয়ে পিঠে বানাবো সেটা রেডি করে নিই। পড়ে গেছে? এ বাবা, দেখ পড়ে গেলে আর কি হবে। আরেকটা দে আমারে। ওটা হয়ে গেলে একটা থালে বা গামলায় নামাও। নরম নরম হয়েছে, টাইট হয়ে যাবে। হ্যাঁ, একটু নরম থাকুক। আমাদের জন্য তো রেখে দাও, লম্বা লম্বা পিঠে বানাবো। গোলা হয়ে সিদ্ধ চাল দেবে তো গুঁড়ো করে। তার পাশে দিতে লাগবে না, এই পাশে 200 টা বানাই দাও, খাতে দাও। পিঠে কিন্তু খাওয়াও চলছে একদিকে, একদিকে বানানো চলছে, আর এখানে বাটাও চলছে। কয় ধরনের পিঠে হবে এখনো কিছু ঠিক করা হয়নি, বানিয়ে তো যাচ্ছি আপাতত। সবাই ছাঁচের পিঠে একটা বানানো শুরু হয়েছে, আর এই শুধু আতপ চাল দিয়ে। আর এই যে সেদ্ধ চাল আমি এখানে শিলে গুঁড়ো করছি, এইগুলো ওর সঙ্গে মিশিয়ে আবার বানাবো। শুভমের হচ্ছে খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। সব নারকেল শেষ? আর একটা রয়েছে? পিঠে হবে জানো, ওই নারকেলে অনেক পুলি পিঠে হবে। এই দেখুন, এইটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, 1 গ্রাম ছিল, বানানোর পরে একটু রয়েছে। আর আমি এখানে সেদ্ধ চাল হচ্ছে গুঁড়ো করছি। ওই যে ছাঁচের পিঠে হবে না, ছাঁচের পিঠে বলে, অনেকে চিতই পিঠে বলে, ভালো নাম। আর আমাদের গ্রামের দিকে অনেকে কাঁচি পোড়া বলে, কাঁচি দিয়ে খুঁচে খুঁচে তোলে, তাই তা সেই সেদ্ধ চাল দিলে একটু বেশি ভালো হয় আর কি। তাই আমি সেদ্ধ চাল বেটে নিচ্ছি। দু রকম মেশাবা তাই তো? হ্যাঁ, 2 রকম মিশিয়ে চিতই পিঠে বানালে ভালো হয়। ভিজানো পিঠে ভিজানো হবে, এই যে চিতই পিঠে। গুঁড়ো দুধ গুলে নেওয়া হচ্ছে, ওই ভিজানো হবে পিঠে, এই চিতই পিঠে। তাই গুড় দিয়ে জল দিয়ে একটা শিরা বানিয়ে নেওয়া হয়েছে, ওর মধ্যে পরে দুধ মিশিয়ে দেওয়া হবে। এইটার মধ্যে সিদ্ধ চাল নেই না? মানে একটা নরম হলে তোমরা এই যে গোলাটা হচ্ছে, এটা শুধুমাত্র আতপ চালের গোলা, আর সিদ্ধ চাল ওখানে হচ্ছে শিলে, তারপরে দুটো একসাথে মিশিয়ে আর একবার হবে। হ্যান্ড মিক্সার লোহার কড়াইতেও হয়, আমাদের লোহার ছোট ছোট কড়াই হয়। এই যে আমার সেদ্ধ চালের গুঁড়ো করা হয়ে গেছে। এই চালের গুঁড়োটা একটু দেখতে একটু কালচে কালচে, ওইটা একদম ধবধবে সাদা। চাল ঢাল বেটে উঠে কোমর ধরে গেছিল, কোমর টোমর চাড়িয়ে নিয়ে এখন আবার এই যে নারকেল গুড় দিয়ে, মানে ওই যে হয় না যে নারকেলটা রেডি করে নেবো, এই দিয়ে কি যেন বলে আমার, কুলি পিঠের জন্য। কুলি পিঠের জন্য। আর এখানে দিদির পিঠে হবে, চুষি হবে আর কুলি পিঠে হবে। তাই সেই আটার দলাগুলো এখন একটু ঠিক করে নিচ্ছে। আর আমি দিয়ে দিই কড়াইতে নারকেল। আটার দলা না চাল মাখা? চাল মাখা, ওই সেই চাল মাখা মাখিয়ে আটা হয়ে গেছে। নারকেলের মধ্যে এবার দিয়ে দেবো খাঁটি নলেন গুড়। আমাদের দিকে কেউ বলে নলেন গুড়, সবাই বলে খেজুরের গুড়। খেজুরি গুড়ই তো বলে, কলকাতার দিকের মানুষের নলেন গুড় বলে। নলেন গুড় কাকে বলে? যে প্রথম কাঠের রস থেকে যে গুড় তৈরি হয় সেটাকে বলে নলেন গুড়। তাই? হ্যাঁ, আমি তো তাই জানি। আর এই খেজুরের গুড় মানেই নলেন গুড়। হাত ব্যথা হয়ে গেল। কি খাচ্ছিস রে? আমুল খাচ্ছিস? কে বানাচ্ছে পিঠে? তো পায়েস। এটা পিঠে না, এটা তো পায়েস হচ্ছে। লম্বা পিঠে। আর এর দিন বানিয়ে দাও। শিমুল।
সিমই কিনে খাই আর আমরা বাড়ি তৈরি করি, তাই না? বুনু আর আমি সিমই তৈরি করি, তাই না? দুপাশের জোর কদমে পিঠে বানানোর প্রতিযোগিতা চলছে। সত্যি সত্যি বুনুর সঙ্গে পেরে উঠছিলাম। আমি একটু খুঁটির গোড়ায় বসেছি, মাঝে মাঝে একটু খুঁটিতে হেলান দিয়ে নিচ্ছি। আমার ঠান্ডা লাগলো, বসে পড়েছিল। কয়দিন বাড়িতে যে দিয়ে আসে আসবে কিনা সেটাও জানি না। আমাদেরও আজকের মতো পুলি পিঠে বানানো হয়ে গেল। এই যে ওই এক থালা, আর এখানে এই যে গামলায় আছে। এবার রান্না করবো। থালায় থালায় সব পিঠে সাজানো দেখুন। আর এটা হচ্ছে সেই ছাঁচের পিঠের গোলাটা। আর এই যে সেদ্ধ চাল দিয়ে আরেকবার গোলাবো বেশি করে। আর এইখানে উনুনে হচ্ছে রান্না হবে এবার পিঠে। তো প্রথমে ওই চুষিটা রান্না হবে, তার এখন সবে প্রিপারেশন চলছে। হাত লাগাতে হবে মনে হচ্ছে। হাত না লাগালে সেই গোলা গোল পুরো এতে বেশি লাগবে না, পুরো কুলি হাতা খাচ্ছি। থাক না, বেশি গোলানো থাকলেও অসুবিধা নেই, ওই কুলিতে দিয়ে দেওয়া যাবে। নাম হচ্ছে পুলি পিঠে, আমরা বলি পুলি পিঠে। তারপরে দেওয়া হবে। আজকে এমন পিঠে খাওয়াবো না সবাই রে, 1 বছরের মধ্যে আর পিঠে খাওয়ার নাম করবে না। আবার শীতকাল আসবে তখন একদিনে 3, 4, 5 রকম পিঠে খাওয়া দেবে। তা আজকে 3 রকমেরই বানাচ্ছি, ছাঁচের পিঠে, চুষি আর পুলি পিঠে। ও সারা মাস আনলিমিটেড কথা বলবো তাই। টগরের হাতে খাইয়ে দেখো তো মিষ্টি দেওয়া, খুব বেশি মিষ্টি দেবো না, মায়ের এবার খুব বেশি মিষ্টি গরম। এবার সে চুষি দিয়ে দেওয়া হচ্ছে ওর মধ্যে। আর দুধ তো গুলিয়ে রাখা হয়ে গেছে, দুধ শেষে দেওয়া হবে। আর যখন গরুর দুধ থাকে তখন তো গরুর দুধ দিয়েই খাওয়া হয়। দাও দাও, দুধটা দিয়ে দাও, এটা থেমে যায়, উতরে পড়ে, ব্যাস ঠান্ডা হয়ে যাবে। আমারা ধরেই গেছে ওই জন্য। ওই জন্য এই পিঠে পিঠেতে আইসা মাছে দেওয়া যাবে না, প্রথম চটে দিতে হবে জল গরম হয়। ওটা তো প্রায় হয়েই গেছে। এদিকে আমার গোলাও রেডি হয়ে গেছে একদম। এই যে এরকম টাইপের করেছি, জাল ঢুকায় না, খুব গাঢ়ও না আবার একদম কলকলে পাতলাও না। আজকে হচ্ছে গুঁড়ো দুধের পিঠে, এর পরের দিন হবে গরুর দুধের, এর পরের দিন বানাবো। এই বছর শীতকালটাই পাই খাওয়ার মতো, তাই এই শীতকালে যদি মন করে না খাইনি তা হবে বলো? আবার সারা বছর বসে থাকতে হবে, কবে শীতকাল আসবে তবে একটু পিঠে খাবো। গরমের সময় পিঠে খেতে ভালো লাগে না। বাতাসা দিয়ে পিঠে হবে, একটু পিঠের কালারটাও সুন্দর লাল লাল হবে। গুঁড়ো দেওয়া হবে। গুড় হচ্ছে আমাদের এর কম হয়ে গেছে আজকে, মানে এই 1 বোতল গুড় ওই নারকেলেই খেয়ে গেছে গুড় সব। না ওই পিঠে দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো না, ওই জন্যই রেখে দিচ্ছি। পুলি পিঠের মধ্যেও গুড় দেবো, মানে পিঠে এখনো দেওয়া হয়নি, ওই যে শিরাটা বানাচ্ছি প্রথমে ওর মধ্যে। দাদা আবার এত বেকায়দা মিষ্টি খায়, এত বেকায়দা মিষ্টি আমরা আবার খেতে পারি না। মিষ্টি কিন্তু ভালোই হয়েছে, হ্যাঁ, তারপরে একটু দিলাম, তাও জানি দাদার আরো লাগবে। তাও ওই পিঠের উপরে দিয়ে খাবে। দিয়ে দিচ্ছি দুধ, আর দুধটা দেওয়ার সঙ্গে সুন্দর কালার হয়ে গেল। আমার ঠাকুরদা ঠাকুমার আগে বলতো পিঠা খায় মিডাল লোভে, পিঠা খায় মিডাল লোভে। মিষ্টি না হলে খাওয়া যাবে না। বলে মিষ্টি না হলে কিসের পিঠে সে? আমি তো ওরম ভাষায় কথা বলতেই পারি না, ভুলেই গেছি বলা। আগে তাও যখন থাকতাম এক জায়গায় থাকতে থাকতে মানুষের সেই হয়ে যায়। এখন এই বিয়ে ঠিয়ে হয়ে এইবারে এসে আমি এরকম কথা শিখেছি, নাহলে আগে ওরকম বাংলাদেশিটা নিয়ে ফেলতো আমার বেশি। এবার পিঠেগুলো ছেড়ে দেবো এই দুধের মধ্যে, আস্তে আস্তে ছাড়ি। সবটা ধরবে তো কড়াইতে? আমি তো ভাবছি তাই। হয়ে গেছে এই পুলি পিঠেও রান্না। এবার নামাই দেখি গায়ে কত শক্তি আছে।
রাত হয়ে যাবে না তো? এবার ওই শ্বাসটা উনুন করে আগে দিয়ে রেখে নাও। সব পিঠে বানানো হয়েছে, খালি এখন এই পিঠে ভাজা হচ্ছে আর গরম গরম খাওয়া হবে, তখন ধোয়া উঠছে। দেখো পিঠেগুলো কি সুন্দর, এই দেখো ছিদ্র ছিদ্র হয়েছে, দেখতে পাচ্ছ? না, এই দেখো, ভালো করে দেখাও। দেখো ভালো করে দেখো। ঠান্ডাই হচ্ছে না, খাবো কি করে? গরম বানানোর সময় দিচ্ছে না, ঠান্ডা হবে কি করে? এটা দেখলে ভালো বুঝতে পারবে। দেখো এর একমাত্র মানে ফুলানোর উপায় হচ্ছে সেদ্ধ চাল আর আতপ চাল দুটো একসঙ্গে দিয়ে গুলাতে হবে, তাহলেই সুন্দর হবে। এই যে গুঁড়ে চুবালাম, হাত দাও ভাঙো, ঠান্ডা করো। ভাঙতে পারে না। তুমি ভাঙো দেখি কিরম পারো, ভেঙে খাও একটা আমার সামনে। এরকম গরমটা যদি খেতে পারো একদম নগদ 10,000 টাকা পুরস্কার দেবো তোমারে। থাক, হয়েছে। ঠান্ডা হয়ে গেছে এখনো? হ্যাঁ হয়েছে, কিন্তু দিচ্ছি দাঁড়াও। লোকজন সব অপেক্ষা করছে বাইরে। দুটো করে দাও, বেশি দেবো। তিনটে করে দিতে পারি। কটা খাইছিস গুড় মাখা যে? নয়, 3, 3, 6, 3, 9, 10, 11, 12 খান তো আমি মনে পড়েছে। 12-13টা খেয়েছি। ছিল 13-12টা খেয়েছি। আর এই যে চুষি একসঙ্গে দিয়ে দিলাম। সেট করে দাও। এই যে চুষি তখন বলছিল ঝোল, এই দেখো গাঢ় হয়ে গেছে। সকাল আরো আমারটা একসাথে দিও না। ও তোমারটা দেবো না একসাথে? না, আমাদের সাইড দিও। সবই এক। সবই এক বললে হবে না। এই আসার নাম। এই যে এখনো পিঠে, ওই যে সরা পিঠে মানে ওই যে চিতই পিঠে ভাজা চলছে, আর সবার খাওয়া ঠাওয়া হয়ে গেছে মোটামুটি। শুকনো পিঠে, পুলি পিঠে আর যা এই পাটিসাপটা বলছিলাম, চুষি যেসব হয়েছিল, আমরা 3 জন বাকি রয়েছি। এখন এই যে বসে বসে খাচ্ছি আমরা, সবে নিয়েছি, এখনো খাওয়া শুরু করিনি। আর বৌদি খুব মিষ্টি হয়েছে কিন্তু এটা। কুলি পিঠে মিষ্টি হয়েছে, প্রচন্ড মিষ্টি। দাদার নাম করতে করতে দিছি না ঢালে। তোমার দাদার তো বুলাই দিতে হতো লাস্টটা। ওই জন্য মানে খাওয়ার সময় আর কিছু বলিনি, বুঝলে? ওই জন্য কিচ্ছু বলে মুখ দিয়ে শব্দই বের হচ্ছে না। যে মিষ্টি হয়নি, ওই জন্য শুভম খাচ্ছে আর মুচড়াচ্ছে, কিছু বলছে না। ও মিষ্টি কম খায়। মিষ্টি খাতে মিষ্টি একটা অন্যরকম মিষ্টি না, গুড়ের মিষ্টি না। ওইখানে ওই যে হাঁড়িতে ওই যে ভাজা হচ্ছে, আর ওই পাশে হাঁড়ি, ওই হাঁড়িতে ভিজানো হচ্ছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কাদের কাদের এবছরে এখনও পর্যন্ত পিঠে খাওয়া হয়নি বা হয়ে গেছে সেটাও জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।